মানুষ কি দেখছে, একজন মুরগি বা আপনারা বাকরা যা কিছু বলতে পারেন তাকে ধরা হলো এবং তাকেই দেখানো হচ্ছে শো অফ করে যে ওকেই আমরা বলি দেব, ওই বলির পাঠা। কিন্তু আদতে কিন্তু তা নয়। আমি একটা সাধারণ হাউসওয়াইফ হয়েও সেটা বুঝতে পারছি। তাহলে আমাদের চিফ মিনিস্টার কি বুঝতে পারছেন না, না উনি কিছু জানেন না? তাহলে কেন আজকে বিচার ব্যবস্থার এই অবস্থা? ওনার যা পাওয়ার আছে, উনি কি চাইলে এটাকে কোনোভাবে সুরাহা করতে পারতেন না? আজকে ওনারই তো পশ্চিমবঙ্গের একটা মেয়ে, তার গায়ে হাত পড়েছে। উনি মেয়ে হিসাবে ওনার কি কোনোভাবে এই জায়গায় কিছু মানে মনের মধ্যে কোনো হেলদোল নেই? উনি ঘুমোতে পারছেন রাত্রে? আমরা তো ঘুমোতে পারছি না, কারণ আমরা মেয়ে এবং আমার নিজেরও একটি কন্যা সন্তান আছে। আমাকে চিন্তা করতে হচ্ছে। আমি মনে করি না, কারণ আমরা যারা আজকেও রাজপথে আছি, আমরা কিন্তু কোনো রাজনৈতিক রঙের সাথে দলের সাথে যুক্ত নই। তাহলে বলুন তো আমরা কেন আজকে রাজপথে আছি? আমরা এই কারণেই আছি কারণ আমরা সবটাই বুঝতে পারছি, এবং শুধু বুঝতে পারছি না, এবার আমরা করব যেটা আমরা দীর্ঘদিন ধরে আজকে এই আন্দোলনের সাথে আছি, সেইভাবে আমরা করব। এবং জুনিয়র ডাক্তার ফ্রন্ট যারা আছেন, যাদের আদর্শ হিসেবে আমরা দেখছি, যারা আজকে প্রতিবাদ করেছেন, যারা কিছু বলেছেন, বলার মতো সাহস রেখেছেন, আমাদের সাহস দিয়েছেন, তাদেরকে আমরা মনে করি না কোনো রাজনৈতিক দলের সাথে তারা যুক্ত। আমরা অন্তত সাধারণ মানুষ মনে করি না। এই আন্দোলন চলবে এবং আমরা আরো চালিয়ে যাব। ভাববেন না যে এটা থেমে গেছে। প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া সকলেই জানে যে আজকে আমরা কেন এই কর্মসূচি নিতে বাধ্য হয়েছি। অভয়ার ন্যায় বিচার পেতে 4 মাস অতিক্রান্ত, আজকে 4 মাস পূর্তি। আমরা এটা কোনো অনুষ্ঠান করছি না, এটা প্রতিবাদী কর্মসূচি করছি। আমরা যে প্রতিবাদী কর্মসূচিতে স্লোগান তুলেছি, যতদিন না অভয়া বিচার পাবে ততদিন আমরা আমাদের এই প্রতিবাদ জারি রাখব। এই কারণেই আমরা এখানে উত্তর ও মধ্য কলকাতা সমন্বয় মঞ্চ, আলোর যাত্রী, আলোর পথযাত্রী এবং জাগরণী মঞ্চের পক্ষ থেকে আমরা এই কর্মসূচি প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের সামনে নিয়েছি। শুনুন, তদন্তের গতি আসেনি এ কথা ঠিক। আপনারা লক্ষ্য করেছেন আমাদের এ রাজ্যের হাইকোর্টে, যখন কলকাতা হাইকোর্টে কেসটা ছিল, কেসটা তদন্ত করছিল কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ, তার কাছ থেকে কেসটা নিয়ে সিবিআইয়ের হাতে দেওয়া হলো। আমরাও বিশ্বাস করেছিলাম যে সিবিআই আমাদের সত্যিকারের একটা জাস্টিস দেবে, কিন্তু আমরা জাস্টিস এখনো পাইনি। কিন্তু জুনিয়র ডক্টর ফ্রন্ট এবং আমাদের সম্মিলিত আন্দোলনে, জনগণের আমজনতার আন্দোলনে আমরা কিন্তু জয় ছিনিয়ে এনেছি, কিছু দাবি আদায় করেছি। ফেড সিন্ডিকেটের যারা মাথা, তাদেরকে চিহ্নিত করা গেছে, কিন্তু অনেক দাবি আমরা আদায় করতে পেরেছি। কিন্তু মূল দাবি এই ফেড সিন্ডিকেটকে একদম সমূলে নিপাত করা, সেটা এখনো হয়নি। সেই দাবি সম্পূর্ণ করা এবং অভয়া বলুন, তিলোত্তমা বলুন বা কাদম্বিনী বলুন, তার ন্যায় বিচারের দাবিতে এই আন্দোলন করছি। এ শুধু কলকাতার অভয়া নয়, এ দিল্লি, উড়িষ্যা, যে কোনো রাজ্যে যাবেন, গুজরাট যাবেন, মধ্যপ্রদেশে যাবেন, সমস্ত জায়গায় অভয়ারা তিলে তিলে মরছে। আমরা সেই অভয়াদের পাশে আছি, থাকব। উত্তর মধ্য কলকাতা প্রাক্তনী সমন্বয়ের মঞ্চ থেকে এবং অন্যান্য মঞ্চদের সঙ্গ নিয়ে এই আন্দোলন আমরা আরও 4 বছর কেন, আরও 20 বছর হলে আমরা চালিয়ে যাব। যতদিন না আমরা ন্যায় পাবো, এই আন্দোলন চলবে। সঙ্গে সঙ্গে মানে অভয়ার বিচার থেকে সরে ব্যাপারটা রাজনৈতিক পর্যায়ে চলে যাচ্ছে। দেখুন, রাজনীতি যাদের করার তারা করছে। আমরা কিন্তু অন্যভাবে রাজনীতিকে বুঝেছি। আমরা বুঝেছি একটা কুরাজনীতি। আর আমরা যারা ডাক্তাররা এবং আমজনতা, যারা কোনো ভোটের রাজনীতির সঙ্গে যুক্ত নয়, আমরা কোনো অদলীয় রাজনীতির সঙ্গে যুক্ত এবং আমরা দলহীন একটা রাজনীতি করছি, যেটা হচ্ছে ন্যায়ের পক্ষে, অভয়ার বিচারের দাবিতে, জাস্টিসের পক্ষে। এটা যদি আপনারা মিডিয়া বা আর কেউ যদি মনে করে যেটা রাজনৈতিক, তাহলে আমরা এই রাজনীতি করতে চাই। কিন্তু নিশ্চয়ই আপনাদের কাছে আমরা যেটা চাইছি, যেটা আপনারা জানতে চাইছেন, যে এটা কি ধরনের রাজনীতি, যে রাজনীতি করে তারা ভোটে জেতাবার জন্য কেউ চেষ্টা করছে বা কেউ আরেকজনকে চাপা দেওয়ার চেষ্টা করছে। আমরা কিন্তু অভয়ার বিচার চাইছি। আমরা কিন্তু প্রাক্তনীরা এখানে ভোটে দাঁড়িয়ে জেতার জন্য আসিনি। আমরা কিন্তু প্রাক্তনীরা এখানে একটাই দাবি নিয়ে এসেছি, থ্রেট কালচার বন্ধ হোক।
এই প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় ঐতিহ্যমণ্ডিত একটা কলেজ, যেখানে নেতাজি এখানে রাজনীতি করেছিলেন। আমরা সেই নেতাজির উত্তরসূরি হিসেবে আমরা ন্যায় বিচারের পক্ষে আছি। আমরা ন্যায় বিচার চাই, আমরা অভয়ার বিচার চাই। অভয়ার যারা দোষ মানে হত্যা করলো, অভয়কে যারা তিল তিল করে মারলো, অভয়ের চোখে কিন্তু জল আসেনি, অভয়ের চোখে এসেছিল রক্ত। সেই রক্ত আমরা বহন করছি, আমরা প্রতিবাদ জারি রাখবো। আমরা বিচারের জন্য এই আন্দোলনের শেষ আমরা দেখতে চাই, আমরা বিচার পেতে চাই। এটাই হচ্ছে আমাদের এই মঞ্চের প্রধান এবং একমাত্র দাবি, একমাত্র কাজ, এটাই আমরা মনে করি। আমি আবু সাইদ, উত্তর মধ্য কলকাতা প্রাক্তনী সমন্বয় মঞ্চের একজন, এবং আমার সতীর্থরা আমাদের সঙ্গে আছে। আমার একটা প্রশ্ন আছে, এটা কি রাজনৈতিক হত্যা নয়? এটা আমার প্রশ্ন আপনাদের কাছে, এটুকুই। আমি এনা উত্তর মধ্য কলকাতা সমন্বয়ের থেকে বলছি।